নমস্কার বন্ধুরা, স্টে উইথ ঝুমা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের বাজার চলে এসেছে, গরিবের বাজার। মাংস, মাছ আর শাপলা এই সবে বাজার করে নিয়ে এলো। তো নিয়ে এসেই মাছ ধুতে, মাংস ধুতে বসে গেছে। দেখা যাক আমাদের মালিকের কী বক্তব্য আছে। ভালোভাবে ছাড়াবে যেন আশপাশ না থাকে। ঠিক আছে। কাজের বেলা তো সব অসরম্বা। রান্না ভালো করে করবে তাহলেই হবে। আঁশ ছাড়িয়ে সব ছড়িয়ে দিচ্ছি। রান্না ভালো চাই। কিছু বলছো? একটু জোরে জোরে বলো না, শুনতে পাচ্ছি না। রান্নাটা যেন ভালো চাই, সব করে দেবো। রান্না যেন ভালো চাই। ঠিক আছে, না হলে দেখবে। শুনতে পেয়েছি। তো এই যে শাপলা কেটে ফেলবো এবার। শাপলা দিয়ে কি রেসিপি করা যায় বন্ধুরা, দেখা যাক। তো আগে থেকে কিছু বলবো না, দেখি কি রেসিপি করি। বাইরে থেকে শাপলাটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাপলাটা কেটে ফেলবো। কেমনভাবে ছাড়াতে হয় শাপলা সবাই তো জানেন। তো আস্তে আস্তে সমস্ত শাপলাগুলো আমি কেটে ফেলবো। এবার রান্নায় চলে যাব। বাইরে তো মাছ মাংস ধোয়া হচ্ছেই। মাছটা যদিও আজকের জন্য নয়, ভেজে রেখে দেবো আমি পরের দিনের জন্য। আর মাংসটা আজকে হবে, শাপলা হবে। আর কি করা যায় দেখা যাক। এদিকে মাংসটা ধুয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে এনেছে চারা মাছ আর রয়েছে বেশ অনেকটা মাছের তেল। মাছের তেলটাও একটা রেসিপি করে ফেলবো আজকে। তেল তো রাখা যায় না, তো তার জন্য আগে কড়াতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে নেবো, তারপর অন্যান্য রেসিপিগুলো করব। আর সাথে ভাতও বসিয়ে দিয়েছি। মাছটা আমার ভাজাও হয়ে গেছে। এবার মাছটাকে তুলে নেবো এবং মাছের তেলটাকেও জন্য মাছের তেলটা কী দিয়ে ভাজবো? পেঁয়াজ, রসুন আর খানিকটা কালো জিরে, 1 চামচ মতন কালো জিরে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার দেবো পেঁয়াজ কুচো আর রসুন কুচো। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ, রসুন আছে আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। সব কেটেছে, একবারে মিশে গেছে। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে না, এই যে নিচে দেখুন রসুন পড়ে আছে। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেবো। এরপর মাছের তেলটা এর মধ্যে ভাজবো। পেঁয়াজটা তো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মাছের তেলগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মাছের সঙ্গে, তেলটার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একবারে ভেজে নেবো। এবার মাছের তেল থেকেও তো বেশ খানিকটা দেখুন তেল ছেড়েছে। আর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আমার একটু ঝালের দরকার, আপনাদের প্রয়োজন হলে দেবেন, না হলে দেবেন না। এই যে আমার মাছের তেল আজকে হয়ে গেছে ভাজা। এবার তৈরি করব শাপলা। তো শাপলাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো শাপলাটা আমি একটু খানিকক্ষণ ভাপিয়ে নেব, হালকা করে ভাপিয়ে নেব নুন দিয়ে। এই দেখুন ভাপানো আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এতেও আমি কালো জিরেই ফোড়ন ব্যবহার করব। আর দিয়ে দেবো রসুন। রসুনটাকে একটু ভালোভাবে থেতো করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো কুচো করে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো। ও শাপলাটা দেখেছেন তো, জলটা এখনও ঝরেনি। জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। জলটা না ঝরিয়ে নিলে ভালো করে ভাজা যায় না। তো জলটা ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা সমেত, পুরোটা সমেত ভালোভাবে একটু লো ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে শাপলাটার সঙ্গে একটু পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। এই যে বাইরে আমাদের মালিক জামা কাপড় কাচছে, তাই বক্তব্যটা কি শুনে আসি একবার। কি করছো তুমি? এগুলো অত্যাচার হচ্ছে, আর কিছু না। কিসের অত্যাচার? সপ্তাহে একদিন ছুটি, তা আমাদের বাড়ির সব কাজ করাচ্ছে। কাজে যাওয়া ভালো ছিল। দেখেছেন, সপ্তাহে একদিন ছুটি, সেই জন্য নাকি অত্যাচার করছি। সপ্তাহে একদিন ছুটি, তাই নাকি অত্যাচার করছি। নিজের কাজ নিজে করা ভালো তো বলুন? একটুখানি জামা কাপড় কাচছে, তাও বলছি অত্যাচার করছি। তাহলে কি বলবো বলুন?
আর সপ্তাহে একদিনই তো কাচবে, রোজ তো আমিই কাচি। ঠিক আছে, দেখি তাহলে শাপলাটা আমার কতদূর হলো। চলুন। বাহ, এদিকে শাপলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে তো সেদ্ধ করা আছে, নুনটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন। আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা অবশ্যই দেবো। আর দিয়ে দেবো বেশ খানিকটা একটু চিনি। একটু ঝাল নুন মিষ্টি সমপরিমাণ না হলে ভালো লাগে না। তো এইভাবে নাড়াভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি শাপলাটা নামিয়ে নেবো। একটু কষিয়ে নেবো, খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে মশলাটা, যেহেতু কাঁচা মশলা। তো খানিকক্ষণ এটা একটু চাপা দিয়ে আবার একটু রেখে দেবো। সব দিকে নজর রাখতে হবে। এবার দেখা যাক ছেলে কি করছে। পড়তে বসেছে, দরজা বন্ধ করে বলেছে দরজা বন্ধ করে দাও, আমি পড়বো। দেখি কি করছে। এই যে দেখুন ঘুমাচ্ছে, আমি ঠিক ভেবেছিলাম ঘুমাবে। এই পড়াশোনা না করে ঘুমাচ্ছিস? হ্যাঁ, কি আশ্চর্য! দরজা বন্ধ করে দাও, আমি একা একা পড়বো, আর পড়া বন্ধ করে এখন ঘুমাচ্ছিস? হ্যাঁ, তুই লজ্জা করে না রে? এদিকে আমার শাপলাটা তো পুরো হয়েই গেছে। চারিদিকে এদিক ওদিক দেখতে দেখতে আমার শাপলাটা পুরো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে শাপলাটা নামিয়ে দেবো। এরপর মাংসটা বসিয়ে দেবো। তার আগে একটু টেস্ট করে নেবো। উফ, কি গরম, চাকা লেগে গেল হাতে। তো দেখি একটু সব রকম টেস্টটা ঠিক মতন আছে কি না। বাহ, খুব সুন্দর হয়েছে খেতে। তো আপনারা এরকম একবার করে দেখবেন অবশ্যই কেমন সুন্দর লাগে। রুটি দিয়ে কিন্তু অসাধারণ লাগে, ভাত দিয়ে তো ভালো লাগে। শাপলাটা নামিয়ে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। তো মাংস কী বলছিস? এই যে আমাদের হ্যাংলা চলে এসেছে মাংস নিতে, বাটে নিয়ে। দেখতে পাচ্ছেন তো মাংস কষা হয়ে গেছে। এবার ওকে একটা মাংস তুলে দিতে হবে। নে বাটিটা এগো, বাটিটা এগো। মাংস না মাংস, মাংস বাটিটা এগো, দাঁড়া। সব বড় বড় পিস নাকি? যা, চলে গেল মাংস নিয়ে। মাংস কষা তো হয়েই গেছে আমার। এবার এতে আমি জল দিয়ে দেবো। এদিকে আমাদের মালিকের চান হয়ে গেছে। দেখবেন একটা রিলস তুলতে বলবো কি করে। এখনকার সময় ভিডিও তুলতে কেউ এত লজ্জা পায়, দেখেছেন কাউকে? আরে মুখটা তোলো, একটা রিল করতে দেখি। আচ্ছা, পিছন দিয়ে করবে, মুখ দেখাবে না? ঠিক আছে, পিঠ দিয়ে করবে। ঠিক আছে, করো। একটা ক্যামেরা অ্যাকশন। সারাদিন খাটাখাটনি করালো, তারপরে শান্তি মতন বসছি, তারপরে দেবে। যাক গিয়ে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে শাপলা, আর এই যে মাছের তেল, আর সব থেকে বড় রেসিপি হচ্ছে মাংসের ঝোল, আর রয়েছে ভাত। তো আজকের রেসিপিগুলো বন্ধুদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা তো বলেইছিলাম, ওটা রেখে দিয়েছি ভেজে পরের দিনের জন্য। আজকের মতন এখানেই বন্ধুরা আমার ব্লগ ভিডিওটি শেষ করব। প্রায় এখন ঘড়িতে 2:30 বেজে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে। এই ইউটিউবে আমার ব্লগ চ্যানেলের প্রথম আসা, তো একেবারেই আপনাদের কাছে আমি নতুন, আর আমার বন্ধুরাও আমার কাছে অজানা নতুন। তো বন্ধুদের কাছে অনুরোধ করব যাতে আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই একবার একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সবশেষে এটাই বলবো, সমস্ত বন্ধুরা সুস্থ থাকুন আর ভালো থাকুন, আর স্টে উইথ ঝুমার সঙ্গে পারলে যুক্ত থাকুন।